ইনফ্লুয়েন্স লাইন ফর হিঞ্জ জয়েন্ট বিম, অর্থাৎ এমন একটা বিম যে বিমের ভিতরে কোনো একটা পয়েন্টে একটা হিঞ্জ জয়েন্ট থাকবে, নট হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ জয়েন্ট এবং হিঞ্জ সাপোর্ট কিন্তু ভিন্ন জিনিস। যাই হোক, আমাদের হাতে এ বি একটা বিম রয়েছে, বিমটা এ পয়েন্টে ফিক্স সাপোর্টেড এবং বি পয়েন্ট হচ্ছে রোলার সাপোর্টেড, এবং এই বিমটার ঠিক মিডল পয়েন্ট এইসে একটা হিঞ্জ রয়েছে। তো হিঞ্জ বলতে আসলে আমরা কি বুঝি? হিঞ্জ মানে হচ্ছে একটা মেম্বারকে জাস্ট আরেকটা মেম্বারের উপরে রেস্ট করে রাখা। এরকম যদি দুইটা মেম্বার থাকে, জাস্ট একটা মেম্বারকে আমরা আরেকটা মেম্বারের উপরে রেস্ট করে রাখবো। অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ফিগার, এই রাইট সাইডে আমি একটা ফিগার ড্র করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ ডান পাশের মেম্বারটা বাম পাশের মেম্বারের উপর জাস্ট রেস্ট করে আছে। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই বিমটার এই অংশটুকু একটা ক্যান্টিলিভার পোর্শন এবং এই অংশটুকু জাস্ট এই ক্যান্টিলিভার বিমের উপর রেস্ট করে রয়েছে। এখানে একটা রোলার সাপোর্ট, অর্থাৎ একটা লোড যখন মুভ করবে, যখন এই এ পয়েন্ট থেকে যতক্ষণ পর্যন্ত হিঞ্জ পয়েন্ট পর্যন্ত থাকবে লোড, ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাইট সাইডের বিমে কোনো ধরনের ইফেক্ট আসবে না। একটা লোড যখন এ থেকে বি এর দিকে মুভ করবে, তখন এ থেকে যতক্ষণ পর্যন্ত এইচ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত পুরো এফেক্টটাই এই বিমের উপরেই থাকবে। আমাদের এই যে রাইট সাইডের যে বিমটা রয়েছে, রাইট সাইডে এই লোডের কোনো ইফেক্ট আসবে না। যেই মাত্র লোডটা আমাদের ইউনিট লোড এইচ পয়েন্টকে পাস করে যাবে, ঠিক তখনই এই বিমের মধ্যে এই সাপোর্টের রিয়াকশন আসবে বা এখানে কিছু রিয়াকশন তৈরি হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত লোডটা এই পাশে রয়েছে, অর্থাৎ এ থেকে এইচ পর্যন্ত রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ডান পাশের বিমে কোনো ধরনের ইফেক্ট আসবে না। তো বিমটাকে আমরা আগের মতোই কিছু সেগমেন্টে ভাগ করে নিলাম। এসি অংশ 2.5 ফিট, সি থেকে এইচ 2.5 ফিট, এস থেকে ডি 2.5 ফিট এবং বাকি অংশ 2.5 ফিট। তবে আমরা টোটাল 10 ফিটের একটা স্প্যান পাই। তো এই হিঞ্জ জয়েন্ট বিমটার আমরা এ সাপোর্টের রিয়াকশনের জন্য যদি ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই, আমরা তো পয়েন্টগুলোকে আমরা ডিফাইন করে নিই। অর্থাৎ এ সি এইচ ডি বি এই পয়েন্টগুলো আমি এখানে ডিফাইন করে নিলাম। এখন এ সাপোর্টের রিয়াকশনের জন্য আমি ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই। ইনফ্লুয়েন্স লাইন ফর রিয়াকশন অ্যাট এ, অর্থাৎ একটা ইউনিট লোডকে আমি এ থেকে বি পর্যন্ত মুভ করাবো এবং তাতে এ পয়েন্টের রিয়াকশনের কেমন পরিবর্তন আসবে সেটাকে আমরা যে ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো, সেটাকে বলবো ইনফ্লুয়েন্স লাইন ফর রিয়াকশন অ্যাট এ। এখন খেয়াল করুন, আমাদের পয়েন্ট লোডটাকে আমি এই পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত এইচ পর্যন্ত যে কোনো জায়গায় বসে না কেন, পুরো পয়েন্ট লোডটাকে কে নিতে হবে, পুরো ইউনিট লোডটাকে এর রিয়াকশন নেবে। অর্থাৎ আমরা একটা ইউনিট লোডকে এই এ থেকে এইচ পর্যন্ত যে কোনো জায়গায় বসাই না কেন, আমাদের সাপোর্ট রিয়াকশন এ এর মান আসবে 1। অর্থাৎ আমি ইউনিট লোডটাকে যদি এখানে বসাই, সাপোর্ট রিয়াকশন আসবে 1। আমি যদি এখানে বসাই তবে সাপোর্ট রিয়াকশন আসবে 1। অর্থাৎ এই থেকে এই পর্যন্ত, অর্থাৎ এ থেকে এইচ পর্যন্ত আমি ইউনিট লোডটাকে যে কোনো পয়েন্টে বসাই না কেন, এ পয়েন্টের রিয়াকশনের মান পাবো আমি 1। তাহলে আমি এ পয়েন্টের রিয়াকশন ইনফ্লুয়েন্স লাইনটা এভাবে ড্র করতে পারি। এখান থেকে শুরু করে এই এইচ পর্যন্ত এই ভ্যালুটা হচ্ছে 1। আমরা ইউনিট যা বলি, যদি এটাকে কিপ পার কিপ বলতে পারি অথবা নিউটন পার নিউটন, এটা ডিপেন্ড করবে আপনি কোন ইউনিট ইউজ করতেছেন। এরপরে যখন লোডটা এই পয়েন্টগুলো পার হয়ে চলে আসবে, তখন কিছু রিয়াকশন এই বি পয়েন্টে আসবে এবং কিছু রিয়াকশন এ পয়েন্টে চলে যাবে। অর্থাৎ ওই ইউনিট লোডটাকে 1 ইউনিট লোডটাকে 2 সাপোর্ট ভাগ করে নেবে তখন। তো ঠিক যখন এই পয়েন্টে থাকবে, তখন কি এই রাইট পাশের বিমের, অর্থাৎ রাইট সাইডে যে বিমটা রয়েছে তার একদম মিডলে যখন ইউনিট লোডটা থাকবে, তখন 0.5 যাবে, এখানে রিয়াকশন তৈরি হবে, 0.5 এখানে তৈরি হবে। এইখানে যে রিয়াকশনটা আসবে সেই রিয়াকশনটা আবার এ সাপোর্ট নিয়ে যাবে। অর্থাৎ আমাদের ইউনিট লোডটা যখন ডি পয়েন্টে রয়েছে, তখন এ সাপোর্টের রিয়াকশন হচ্ছে 0.5। তো দেখেন আসতেছে 0.5। আবার যখন ইউনিট লোডটা মুভ করে একদম বি পয়েন্টে চলে আসবে, তখন এ সাপোর্টের রিয়াকশন 0। অর্থাৎ এই পয়েন্টগুলো অ্যাড করে দিলে আমরা এরকম একটা লাইন পাবো। And this line is the influence line for reaction at A. এরপর যদি আমরা বি রিয়াকশনের জন্য, অর্থাৎ বি পয়েন্টের রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই, এটাকে আমাদের রেফারেন্স লাইন ধরে নিলাম। এখন আমরা যখন বি পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন ড্র করব বি সাপোর্টের রিয়াকশনের জন্য, ইউনিট লোডটা যখন এ থেকে এইচ পর্যন্ত থাকবে, তখন এই বিমে কোনো ধরনের ইফেক্ট আসতেছে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পয়েন্ট লোডটা এ থেকে এইচ পর্যন্ত, তখন বি সাপোর্টের রিয়াকশন 0। তার মানে ইনফ্লুয়েন্স লাইন হবে এরকম।
মানে এই লাইনের সাথে কোইনসাইড করবে, আমাদের রেফারেন্স লাইনের সাথে কোইনসাইড করতেছে। যখন ইউনিট লোডটা এইচ পয়েন্টকে পাস করে যাবে তখন এই বি এর মানটা বাড়তে থাকবে, অর্থাৎ যখন ঠিক মিডলে থাকবে তখন এখানে আসবে 0.5, যখন এখানে চলে আসবে তখন আসবে 1। এই পয়েন্টগুলো অ্যাড করলে আমরা এরকম একটা ডায়াগ্রাম পাবো, এখানে 1, এখানে 0.5, আর এদিকে সব জায়গায় 0। এটা হলো ইনফ্লুয়েন্স লাইন ফর রিঅ্যাকশন অ্যাট বি। এখন আমরা এই যে সি পয়েন্টে শিয়ারের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। আমরা একটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম এবং আমাদের আগের মতো পয়েন্টগুলোকে ডিফাইন করে নিলাম। সি পয়েন্টের মানে শিয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই। তো ইউনিট লোড যখন একদম এ পয়েন্টে, ইউনিট লোড যখন এ পয়েন্টে তখন সি পয়েন্টে শিয়ার ফোর্স 0। তো এ থেকে সি পর্যন্ত আমি যে কোনো জায়গাতে ইউনিট লোডটা বসাই না কেন সব ক্ষেত্রে আমরা সি পয়েন্টে শিয়ার ফোর্স 0 পাবো। কিভাবে? আমি যদি ইউনিট লোডটাকে এখানে বসাই, আমি এখানে দেখাই, এরকম আমাদের বিমটা রয়েছে, এখানে হিঞ্জ এই পাশে আলাদা রয়েছে। তো এটাকে যদি আমি সি পয়েন্ট বলি, তো আমাদের ইউনিট লোডটা যখন এরকম কোন একটা জায়গায় থাকবে এ থেকে সি পর্যন্ত, তখন শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে এরকম। অর্থাৎ এই রিঅ্যাকশনটা তো এ নিয়ে নিচ্ছে, এই রিঅ্যাকশনের জন্য উপরে উঠবে, আবার এই লোডের জন্য নিচে নামবে। অর্থাৎ এই এ থেকে সি পর্যন্ত সব জায়গায় আমাদের শিয়ার ফোর্স অ্যাট সিতে কত পাচ্ছি? 0। তার মানে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ফর শিয়ার অ্যাট সি যদি আমরা ড্র করতে চাই, তবে এ থেকে সি পর্যন্ত সেটা হবে 0, অর্থাৎ রেফারেন্স লাইনের সাথে কোইনসাইড করবে। এরপর যখন সি সাপোর্টকে পাস করে যাবে, আমাদের ইউনিট লোডটা যখন সি সাপোর্টকে পাস করে যাবে তখন সি পয়েন্টের শেয়ার ফোর্স কত হবে? তখন সি পয়েন্টের শেয়ার ফোর্স হবে, আমরা যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম তৈরি করি এরকম একটা ডায়াগ্রাম পাওয়া যাবে। যদি এই পয়েন্টে থাকে এরকম, আর ওইদিকে গেলে এরকম। অর্থাৎ সি পয়েন্ট পাস করে গেলে, সি পয়েন্ট পাস করার পরে যে কোনো জায়গায় আমরা ইউনিট লোডটা বসাই না কেন তার জন্য সি পয়েন্টে আমাদের শেয়ার ফোর্সের মান পাবো এ পয়েন্টের রিঅ্যাকশনের মান যা হবে, অর্থাৎ এ সাপোর্টের যে ভার্টিক্যাল রিঅ্যাকশন সেটাই সি পয়েন্টে শেয়ার ফোর্স। অর্থাৎ পরের অংশটাকে আমরা এভাবে করে দিতে পারি, এখান থেকে শুরু করে এই যে আমাদের এর জন্য রিঅ্যাকশন অ্যাট এর জন্য যে আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করেছিলাম, এই সি এর বাকি অংশ, অর্থাৎ সি এর জন্য যখন আমরা সি এর শেয়ার ফোর্সের জন্য যখন ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে যাচ্ছি, এই বাকি অংশ হবে আমার এ পয়েন্টের রিঅ্যাকশনের মতো। তাহলে আমরা এরকম একটা ডায়াগ্রাম পাবো, এখানে 1, এখানে 1, এখানে 0.5, এখানে 0। আমরা ইজিলি দেখতে পাচ্ছি যখন ইউনিট লোডটা সি পয়েন্টকে পাস করে যায় তখন সি পয়েন্টের শেয়ার ফোর্সের মান হলো এ পয়েন্টের রিঅ্যাকশনের মান, অর্থাৎ এ পয়েন্টের রিঅ্যাকশনের যা হবে সি পয়েন্টের শেয়ার ফোর্সের মানও তাই হবে। তো আমরা যখন ইনফ্লুয়েন্স লাইনে ড্র করতে যাব এইখান থেকে এই পর্যন্ত আমরা 0 পাচ্ছি, তার পরবর্তী অংশ একদম আমাদের রিঅ্যাকশন অ্যাট এর মতো হয়ে যাবে। ওকে, এরপরে আমরা এ সাপোর্টে মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই। এ সাপোর্টের মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ফর মোমেন্ট অ্যাট এ। সিমিলারলি আমরা আমাদের রেফারেন্স লাইন ড্র করে নিই, আমাদের রেফারেন্স লাইন বললাম। তো এ থেকে যখন এইচ পর্যন্ত যাবে আমাদের ইউনিট লোডটা, এ থেকে এইচ পর্যন্ত, তখন যে কোনো একটা পজিশনে আমাদের এই ইউনিট লোডটাকে আমরা বসাই, এ সাপোর্টে বেন্ডিং মোমেন্টের মান কিন্তু অলওয়েজ নেগেটিভ আসবে। সো ইউনিট লোডটা যখন আমাদের এ থেকে এইচ পর্যন্ত, তখন আমাদের বেন্ডিং মোমেন্টের মান হচ্ছে 1 ইন্টু ডিস্টেন্স। তো 1 যখন সি পয়েন্টে, তখন এখানে বেন্ডিং মোমেন্টের মান হচ্ছে ইউনিট লোড যখন এ পয়েন্টে, তখন আমাদের এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0। ইউনিট লাইট যখন সি পয়েন্টে তখন হচ্ছে 1 ইন্টু 2.5, অর্থাৎ এখানে পাবো আমরা 2.5। সিমিলারলি যখন এইচ পয়েন্টে চলে আসবে হিঞ্চের উপরে, যখন একটা ইউনিট লোড ঠিক হিঞ্চ পয়েন্টে থাকবে তখন পুরো লোডটাই কিন্তু এই পাশের বিম নেবে, ওই পাশের বিমে কোনো রিঅ্যাকশন তৈরি হবে না। এবং তখন বেন্ডিং মোমেন্টের মান কত হবে? ইউনিট লোড যখন এইচ পয়েন্টে তখন বেন্ডিং মোমেন্টের মান 1 ইন্টু এই ডিস্টেন্স 5, দ্যাট মিনস এখানে পাচ্ছি আমরা 5। তো এই পর্যন্ত আমাদের বেন্ডিং মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইনটা এরকম পাচ্ছি। তো তারপর যখন ইউনিট লোডটা ডি পয়েন্টে চলে আসবে, তখন আমাদের ডি পয়েন্টে যখন ইউনিট লোডটা, অর্থাৎ এই বিমে যখন বসাই, ডি পয়েন্টে যখন ইউনিট লোডটা বসাবো, এর কিছু অংশ এই সাপোর্ট নেবে, কিছু অংশ এখানে রিঅ্যাকশন হিসেবে চলে আসবে।
তো এটা যখন একদম মিডলে রয়েছে, সো এই 1 এখানে আসবে 0.5, এখানে আসবে 0.5, দ্যাট মিনস এখানে 0.5 আমাদের ইউনিট লোড 0.5 পরিমাণ লোড কাজ করতেছে। তো তার জন্য এই পয়েন্টে মোমেন্ট কত আসবে, 0.5 ইন্টু এই ডিস্টেন্স কত 5, সেটা যদি করি তবে আমরা এখানে পাবো 2.5। সিমিলারলি যখন আমাদের ইউনিট লোডটা একদম বি পয়েন্টে চলে আসবে, তখন এই বিমের উপর কোনো ইফেক্ট আসবে না, পুরো লোডটাই বি সাপোর্ট নিয়ে নেবে, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট আমরা 0 পাচ্ছি। তো এই পয়েন্টগুলো যদি আমি অ্যাড করে দেই, এরকম একটা ডায়াগ্রাম পাবো, and this diagram will be the influence line for moment at A.